আসসালামু আলাইকুম দর্শক ভাই, সিলেট থেকে আমি মঈনুদ্দিন মঞ্জু সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি সিলেটের ঐতিহ্যবাহী কালীঘাট এলাকায় এবং এই কালীঘাটটি কিন্তু সিলেটের ব্যবসায়ীদের, শুধু সিলেট না, সিলেট বিভাগের ব্যবসার ক্ষেত্রে একটা বলা হয়ে থাকে হৃৎপিণ্ড যাকে বলা হয়ে থাকে, নিউক্লিয়াস যদি বলি সেই রকম একটা জায়গা। এবং শত শত বছর থেকে সেই মুঘল আমল যদি বলা হয়ে থাকে, সেই মুঘল আমল থেকে এই নদীর তীরে, সুরমা নদীর তীরে এই ব্যবসা, এই বাজারটি প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এরও আগে যদি চিন্তা করা হয়, এখানে যে মসজিদটি দেখতে পাচ্ছেন কালীঘাটের এই পাইলট স্কুলের পাশেই যে মসজিদটি দেখছেন, সেই নবাবী হযরত শাহ চট রহমতুল্লাহ আলাইহির 360 আউলিয়ার অন্যতম যিনি, তার এই আমলে কিন্তু এই জায়গাটিতে মসজিদ গড়ে উঠেছিল, এখানে বাজার ছিল। অর্থাৎ সেই হযরত শাহজালাল রহমতুল্লাহ আসার সময়কাল থেকে এই এলাকায়, এই জনপদে কিন্তু এই ব্যবসায়ীর বাজারটির অস্তিত্ব ছিল এবং সেই ধারাবাহিকতায় এখনও কিন্তু এই সিলেটের ব্যবসা বাণিজ্যের অন্যতম প্রাণ কেন্দ্র হচ্ছে এই কালীঘাট সহ আশেপাশের যেসব আড়তদার ব্যবসায়ীরা এখানে বিজনেস করে আসছেন, কোটি কোটি টাকার তারা ভ্যাট ট্যাক্স দিচ্ছেন। এবং এই ব্যবসায়ীরা কিন্তু, কালীঘাটের ব্যবসায়ীরা কিন্তু তারা এখানকার ট্রাফিক ব্যবস্থা নিজেরাই আলাদা করে একটা টিম করেছেন, যানবাহন নিয়ন্ত্রণ তারা করে থাকেন। পাশাপাশি এইখানে কোনো ধরনের কোনো সমস্যা হলে সবসময় তারা এই এলাকায় তাদের মনিটরিং ব্যবস্থা জোরদার থাকে। তারা আজকে যেরকম দেখেছেন সিলেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, তারা এখানে নিজেরা যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেই কারণে তারা এখানে অভিযান করছেন। এটা তাদের নিয়মিত আভ্যন্তরীণ টিম দিয়ে। আমাদের ব্যবসায়ী সমিতির সভাপতি আমরা দেখতে পাচ্ছি, তিনি নজরুল ইসলাম মুনিম, সাধারণ সম্পাদক জাহিদুদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দরা মিলে এইখানে তারা এবং সম্প্রতি একটি এবং এইখানে কিন্তু তারা যেটা বলছিলাম, সিলেট ব্যবসায়ী সমিতির আন্ডারে কিন্তু তারা যানবাহন নিয়ন্ত্রণের ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের, এবং যাতে অবৈধ পার্কিং না হয় যানজটের, সেই সিলেট ব্যবসায়ী সমিতিতে তারা সাইনবোর্ডও তারা দিয়েছেন এইখানে। এই যে দেখুন, প্রত্যেকটি জায়গায় ইম্পোর্ট। এবং সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পাশেই আমরা আছি। তো আমাদের সঙ্গে আছেন সিলেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং নির্বাচিত হওয়ার পর থেকে যারা আসলে মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করছেন, সব ক্ষেত্রেই তারা নতুনত্ব এবং সময় উপযোগী অনেক সিদ্ধান্ত নিচ্ছেন এবং মাঠে নেমে তারা সবসময় নিয়মিতভাবে মনিটরিং করছেন, অভিযান পরিচালনা। কিন্তু আমরা এখন আজকে একটু জানতে চাচ্ছি একটু ভিন্ন বিষয়ে, অভিযান নিয়েও আপনারা বলবেন যেটা করছেন। পাশাপাশি আমরা সিলেটের জেলা প্রশাসক মহোদয় আমরা দেখেছি, মোহাম্মদ সারোয়ার আলম কয়েকদিন আগে বলেছেন একটা কথা, যে সবজি বাজার এবং কালীঘাট বাজার এটি সরিয়ে নেওয়ার বিষয়ে তিনি একটা মন্তব্য করেছেন। এই মন্তব্যের প্রতিক্রিয়াটা আপনাদের কাছে জানতে চাচ্ছি, এটি আসলে আপনারা কিভাবে দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি হিসেবে এবং এই ওয়ার্ডের আমি কয়েকবার কাউন্সিলর ছিলাম। এই সুবাদে আমার ব্যবসা এখানে, আমার বাসাবাড়ি এই এলাকায়। আমরা এই বাজারটি দীর্ঘদিন, এটা এই যে কালী মন্দির আছে কালীঘাটের, কালী মন্দির পরে কালীঘাট হয়েছে। এটা একটা নদী বন্দর, সুরমা নদীর যে বন্দরটা বন্দর। এরপরে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটের আগমন উপলক্ষে তার অন্যতম সফর সঙ্গী হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহ রহমতুল্লাহ আলাইহি এখানে তাদের দাফন করা, সম্পন্ন করা, তাদের মাজার আছে এখানে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি রহমতুল্লাহ আলাইহির যে মাজার প্রাঙ্গণে এখানে একটা বড় মসজিদ নির্মিত হয়েছে। এটা এখন পর্যায়ক্রমে বড় হয়েছে, একসময় ছোট ছিল। এরপরে নবাব আমলে, মুঘল সম্রাটের নবাব আমলে নবাবরা এখানে আমাদের এখানে নবাবী মসজিদ এবং এর সংলগ্ন একটা বিরাট জায়গা নিয়ে এই ওয়াকফ স্টেট আছে। এখন এটাতেই বোঝা যায় যে আমরা এই সুরমা নদীর তীরবর্তীতে 100 বছর আছে এই ব্যবসা প্রতিষ্ঠান। হ্যাঁ, ব্যবসা ছিল, লোক মানুষ ছিল। এরপরে মন্দির হয়েছে। এখানে এরপরে স্কুলটা আমাদের সবাই মিলে, আমরা এখানে, আমি নিজেই স্কুলের ছাত্র,
আমার বাবাও ছাত্র ছিল, আমার বড় ভাই, আমরা সবাই এখানে পড়ালেখা করেছি এবং আমার এই ব্যবসায়ীরা অনেকেই এখানে পড়ালেখা করেছে। আমরা স্কুলের প্রতি যথাযথ শ্রদ্ধা আছে এবং এখানে স্কুলে যাওয়া আসার জন্য সবগুলো আমরা নিয়মিতভাবে মনিটরিং করি। স্কুলের পরীক্ষা টরীক্ষা হলে আমরা আলাদা আমাদের ট্রাফিক লাইনম্যান আমাদের ব্যবসায়ী সমিতির অধীনে যেটা আছে আমরা 6-7 জন এই লাইনেই দিই অতিরিক্ত ক্লাসের জন্য, পরীক্ষার জন্য। আমরা কিন্তু এখানে শুধু কাঁচা বাজার না, এখানে অনেক আইটেম আছে। সিলেটের প্রাচীনতম ব্যবসা প্রতিষ্ঠান, এখানে সিআইসি, রড সিমেন্ট, ডেউটিন ধরেন, কাপড়ের আইটেম ধরেন, যত ধরনের কাপড় আছে মহাজনপট্টিতে ধরেন, লালদির পারে ধরে অনেক বিভিন্ন এজেন্সি আছে, বিভিন্ন ধরনের রড সিমেন্ট আইটেম আছে, স্যানিটারির আইটেম আছে, আপনি হকার্স মার্কেটে বলেন কসমেটিক্স আইটেম আছে, পাশাপাশি আপনার ওই যে স্টেশনারি আইটেম আছে, কালীঘাটে স্টেশনারি কুকারিজ আইটেম আছে, তারপরে এখানে বৃহত্তর চাল বাজার আছে, পাইকারি আড়ত, এখানে কাঁচা বাজারের আড়ত আছে, এখানে বিভিন্ন রকমের এখানে গুড় টুর সবগুলোই সিলেটের বিভাগে এখান থেকেই যায়। আসলে আমরা যে এলাকা নিয়ে আছি এই এলাকাটি 1989 ইংরেজিতে আমাদের শ্রদ্ধেয় ব্যবসায়ীরা যারা অনেকে নাই আজকে, তারাই মিলে এই ব্যবসায়ী সমিতি আমাদের 7টি বাজার নিয়ে ব্যবসায়ী সমিতি গঠন, পাশাপাশি আমাদের যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদ গঠন করা হয়েছিল। এই যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদে আমরা ব্যবসায়ীরা, পাশাপাশি আমাদের ট্রাক, পিক আপ যারা ইউনিয়নের নেতৃবৃন্দ আছেন তাদের মধ্যে থেকে 6 জন, আমাদের ঐতিহ্যবাহী 3টে এলাকা আছে, ছড়ারপাড়, মাসিমপুর, কামালগড়, এই এলাকা থেকে 3 জন করে নিয়ে সমন্বয় পরিষদ গঠন করা হয়েছে। এই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন সময় মেয়াদ শেষ হলে নতুন কমিটি আসে, নতুন কমিটি বা যারাই আসেন তারাই আমরা এই রাস্তাঘাট, বিশেষ করে যানবাহন নিয়ন্ত্রণ এবং যানজট সমস্যাগুলো আমরা দেখে থাকি। আমরা এই এলাকাটা আমরা ট্রাফিক ব্যবস্থা আমাদের সিলেটের যেটা মূলত মহানগরের ভিতরে আছে, সেটা কিন্তু রাত্রে 10টার পরে ডিস্ট্রিক্ট গাড়িগুলো ঢুকে, আমরা এর আগে কোনো গাড়ি ঢুকাইও না। পরবর্তীতে এটা সকালে 8টার ভিতরে চলে যায়, 9টার ভিতরে চলে যায় বেরিয়ে। আর লোকাল যেগুলো আছে, ছোট ছোট পিক আপ আছে, ছোট ট্রাক আছে, যেগুলো আছে সেইগুলা দিনে আসে। এইটারও নিয়ম নীতির ভিত্তিতে আমরা এখানে আমাদের কিছুদিন আগে আমাদের জেলা প্রশাসক মহোদয় আমাদের সাথে বসছিলেন, আমাদের পাইলট স্কুলের কথা বলছিলেন। আমরা আমাদের যতটুকু পারে নিয়মের মধ্যে আনছি, আরও আমরা নিয়ন্ত্রণে আনবো, যেভাবে যানজট না হয়, এক লাইনে গাড়ি দাঁড়ায়, যেভাবে ব্যবসাও চলে, স্কুলের ছাত্রছাত্রী অভিভাবকরা জেলাভাবে আসতে পারে, সেটা নিয়ে। আসলে এই ঐতিহ্যবাহী ব্যবসার সাথে ধরেন আমাদের এখানে ব্যবসায়ীরা জড়িত, শ্রমিক জড়িত, কর্মচারী জড়িত, কয়েক হাজার লোক এখানে জড়িত আছে। আমরা ব্যবসায়ীরা দীর্ঘদিন থেকে এখানে ট্যাক্স, ব্যাট এবং হোল্ডিং ট্যাক্স, যত ট্যাক্স আছে আমরা নিয়মিত পরিশোধ করি। পাশাপাশি আমরা বিভিন্ন সময় আমরা ব্যবসায়ী সমিতির যারা ব্যবসায়ী সমিতি থেকে বিভিন্ন মূল যানজটে তো একটা মিনিট বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন আমাদের সরকারি বিভিন্ন সংস্থা, এরপরেও বিভিন্ন ত্রাণ সামগ্রী দুর্যোগের সময় আমরা কিন্তু দিয়ে থাকি, আমরা ব্যবসায়ীরা মিলে, এটা কিন্তু অন্য কোথা থেকে না। কিন্তু আসলে আমি বুঝতে পারি নাই, ডিসি মহোদয় কিন্তু সিলেটে আসার পরে, বর্তমান সারোয়ার সাহেব আসার পরে এখানে কিন্তু সিলেটের অনেক কিছু দৃশ্যমান করেছেন উনি, এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয় আসার পরও আমরা একত্রতা ঘোষণা করি, আমরা এর বিরোধিতা না, আমরা ব্যবসায়ীরা আমরা এটা সমর্থন করি। কিন্তু আমরা দুঃখিত যে দুঃখের বিষয়, আমরা তো কিন্তু শহরের একটা এরিয়া নিয়ে আছি, এইখানে কিন্তু মূল শহরের যানজটের মধ্যেও পড়ে না মনে হয়। এই ব্যাপারটা আমার মনে হয়, জানি না উনি কোন কথা থেকে বলছেন, জানি না কিভাবে মিডিয়াতে আসছে, আমার মনে হয় সেটা যদি উনি ভালো করে খোঁজখবর নেন বা আমরা ওনার কাছে সুযোগ সময় আমরা বলবো, মনে হয় এটা উনি বক্তব্যটা উনি মনে হয় বিবেচনা করবেন। আর এটা তো এই নদীবন্দরটা কিন্তু মূলত আপনারা জানেন বিশ্বের 80% নদীবন্দর এবং সমুদ্র বন্দরেই কিন্তু গড়ে উঠেছে ব্যবসা প্রতিষ্ঠানগুলো। হ্যাঁ, এখন এখানে কিন্তু একসময় যুগের পরিবর্তনে এখানে কিন্তু বর্তমানে এখন গাড়ি ঘোড়া যোগাযোগ ব্যবস্থা হয়, গাড়ি ঘোড়া একসময় কিন্তু নৌকাতে বিভিন্ন নৌপথেই যেত মালামাল এবং আসতো। আপনারা বর্ষার সময়, এখন যদিও নব্যতা কমে গেছে, আমাদের ড্রেজিং নাই, তারপরে বর্ষার সময় এখানে বড় বড় জাহাজগুলো আসে ধরেন বিভিন্ন আইটেম নিয়ে আসলে দেখা যায় কষ্ট অনেক কম পড়ে। তো আমার মনে হয় আগামী দিনেও আমার বাংলাদেশের চাহিদায় বা বিভিন্ন শহরের যেগুলো নদীবন্দর আছে সেইগুলো যদি খনন করা হয়, তাহলে কষ্ট কম পড়লে সাধারণ পাবলিক বা সাধারণ আমরা জনগণ যারা, তারা আমাদের খাদ্যদ্রব্য বলেন, যে কোনো সামগ্রী বলেন, সবের
পর্দাটা কম পড়বে, রেটটা কম পড়বে যোগাযোগে, মানে মাল পৌঁছানো। তো সেই বিষয়কে মাথায় রেখে যেখানেই আমরা নদীমন ঐতিহাসিক একটা বাজার, সেই বিষয়ে আমার মনে হয় সিলেটের সর্বমহলের ডিসি মহোদয়, আমাদের বিভাগীয় কমিশনার, পেট্রোলিয়াম পুলিশ কমিশনার সহ রাজনৈতিক মহলে যারা আছেন, আগামী দিনে যারা আবার সামনে নির্বাচন যারা আসবেন, আমার মনে হয় সেটা নিয়ে আমরা সবার সাথে আলাপ করে বাজারের ঐতিহ্য বজায় রেখে সুন্দর একটা শৃঙ্খলবদ্ধভাবে আমরা মনে করি যে এটা তারা বিবেচনা করবেন। আমি জানি না ওনার বক্তব্যটা কীভাবে উনি বা কথা প্রসঙ্গ দিতে পারে, সেটা দিয়ে আমি আর বলতে চাই না। সে সবাইকে এই আমাদের আজকের এই, আর আমরা ধারাবাহিকভাবে আজকে আপনারা দেখতেছেন, আমরা ধারাবাহিকভাবে এই রাস্তাঘাটের জন্য আমরা ব্যবসায়ী সমিতি নির্বাচিত হওয়ার পরে মে মাসের 31 তারিখে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন রাস্তাঘাট আমরা অভিযান দিই এবং আমাদের সবাইকে নিয়েই আমরা আপনি আগে দেখেছেন এই রোডে কত যানজট ছিল, এখন দেখেন যানজটটা অনেকগুলো কমেছে, এটা নিয়ন্ত্রণের মধ্যে আসছে। ইনশাআল্লাহ আমরা আরও নিয়ন্ত্রণে আনবো, সবার সহযোগিতা, প্রশাসনের সহযোগিতা আমরা চাই, সবের সহযোগিতা, আপনাদের সাংবাদিক মহল, আপনাদের কথা, আপনাদের লিখনির মাধ্যমে আপনারা সমাজের বিবেক, আপনারা বাস্তবতা তুলে ধরবেন, সেই আশা ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি এবং বারবারের নির্বাচিত এখানে জননন্দিত কাউন্সিলর জনাব নজরুল ইসলাম মনিম। আমরা দেখেছি তার অফিসে, যেটি নতুন অফিস করা হয়েছে, সেখান থেকে দেখেছি যে মনিটরিং ব্যবস্থা আছে, কোন কোন জায়গায় কী ধরনের এই মুহূর্তে অবস্থা। একটু যানজট লাগলেই আমরা দেখতে পাই ফোন করে তারা বলছেন যে সেই যানজটটি নিয়ন্ত্রণ করার জন্য সেই জায়গাটি সুন্দর করে কি করা যায়। আমরা একটু এই যে আপনি বলছেন আমাদের এখানে ক্যামেরা কিন্তু আমরা বর্ধিত করেছি, আমরা নির্বাচিত হওয়ার পরে ক্যামেরা বর্ধিত, সাথে সাথে আমরা মাইকিংয়ের প্রত্যেক এলাকায় মাইকিংয়ের ব্যবস্থা করছি, যেন যে কোনো সময় যে এলাকায় যানজট হয় আমরা যখন ক্যামেরা দেখি, আমাদের কর্মচারী এখানে আছেন, সচিব আছেন, সহকারী সচিব আছেন, কম্পিউটার ম্যান আছেন, দেখলেই আমরা সাথে সাথে আমরা নিজেরাও থাকলে সাথে সাথে মাইকিং করি এই রাস্তাটা ক্লিয়ার করার জন্য। তো মাইকিং আমরা চাচ্ছি সব আধুনিকতার মধ্যে আমরা সমিতিটা আরও যেন সুন্দর করে সার্ভিস দিতে পারি সবার স্বার্থে, সেই জন্য আমরা আবার আরও আপনাদের সহযোগিতা এবং সাহায্য চাচ্ছি। ধন্যবাদ আজকে মিডিয়া বাইরে আপনাদের আমাদের রাস্তায় নিচ্ছেন। আসলে আমার সভাপতি হিসাবে যা বলছেন, 100 বছর পুরাতন একটা বাজার, এটা আমাদের ডিসি স্যারের যেটা বলছে এটা আসলে উনি ক্রিশ্চিয়ানসে বলছেন, এটা উনি জানেন ভালো। আমি বলবো 100 বছরের বাজার জন্য আমাদের তো এলাকায় কোনো অঘটন করে নাই, স্কুল আছে, মসজিদ মন্দির আছে এবং ট্রাকের নিচে কি কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নাই, এবং আমাদের ব্যাংক পাড়া আছে, এখানে কোনো বহুজনের কোনো কিছু ক্লিনও হয় নাই, আমাদের নিজস্ব তত্ত্বাবধানে এগুলো আছে, এবং আমরা নিজস্ব ব্যক্তিগত বা বেতনমুক্ত কর্মচারী দিয়ে এখানে কোনো পুলিশ কোনোদিন আসে নাই, কোনো আসে নাই। আমরা বলবো এইটার জন্য বাজার স্থলবন্ধ এবং নথিবন্ধ দিয়ে তো একটা বাজার তৈরি হয়, নথিবন্ধ ছাড়া তো কোনো বাজার তৈরি হয় না। এটা আমাদের জন্য একটা বিষয়, এবং নিত্য প্রয়োজনীয় যা একটা পারিবারিক জীবনে যা লাগে দরকার এখানে সব এই বাজার সব কিছু মিলে। আমরা এটা জন্য দেশে একটু বিবেচনা করবেন যে আমরা ব্যবসায়ী সমাজ থেকে একটা নির্দা প্রদান জন্য এটা আর কথা না বলেন, এবং আমাদের বাজার জন্য সুষ্ঠুভাবে আসতে পারি, এবং আমাদের তো একটা বাইরে আছে, আমাদের প্রান্তের ভিতরে না আউটে আমরা একটা বাজার নিয়ে আমরা নিয়ন্ত্রণে আছি। কিন্তু আপনারা এটা বক্তৃতা যোগ করেন, এই জন্য আপনার ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের ইয়াং ব্যবসায়ীদের পক্ষ থেকে আমাদের একটু শুনলেই দেখতে বলতেন যে আসলে আপনাদের সম্পাদক হিসেবে আমাদের প্রথম চাওয়া তো হচ্ছে জেলা প্রশাসক মহোদয় তো এগুলা যে বক্তব্য দিয়েছেন আমরা এটা আসলে কষ্ট পেয়েছি। এখানে যানজট হয়, কি যানজট, সারা সিলেটের ব্যবসায়ীরা আসে, সারা সিলেট জেলার ব্যবসায়ীরা আসে, এখানে নদী আছে, একটা ঐতিহ্যবাহী বাজার আছে, বিশ্বস্ততার ব্যাপার আসে, কিন্তু আমাদের রাস্তাঘাট যে আজকে 2 বছর থেকে যেই পরিমাণ ভাঙ্গাচুরা, এটা নিয়ে ওনাদের কোনো কথা বলে না ওনারা। রাস্তাঘাট যদি ঠিক হয়ে যেত, রাস্তা পাশে ড্রেন করা হয়েছিল, ড্রেনের যে গর্ত আছে এই গর্তটা গত 2 বছর থেকে মানে এইরকমই আছে। তো রাস্তাঘাট যদি ঠিক হয়ে যায়, আমাদের এখানে যানজট আমরা যেভাবে নিরসন করতেছি এবং যে ডিসিপ্লিন আছে সেটা আরও সুন্দরভাবে চলবে ইনশাল্লাহ। আর আমাদের তো নিজস্ব যে বাহিনী আছে, বাহিনীর আমরা লোকবল আরও বাড়াবো
বাড়ালে আমরা আরও ডিসিপ্লিনের মধ্যে কালীঘাট চলবে। কালীঘাট নিয়ে আসলে সিলেটের যানজটের সাথে যদি কালীঘাটের সম্পর্ক কেউ চিন্তা করে সেটা আসলে অত্যন্ত ভুল চিন্তা হবে, অত্যন্ত ভুল চিন্তা হবে। কারণ কালীঘাটে তো শহরের এক সাইডে এবং শহরের একটা আড়ালেও বলতে পারেন। এখান থেকে এখানের কোনো গাড়ি অথবা এখানের যানজট ব্যবসায়ীরা কোনো শহরের যানজটে কোনো অবদান নাই এদের। তো আমরা জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ করব যে আমাদের যে কালীঘাটের ব্যবসায়ীদের কিছু সমস্যা আছে এগুলোর দিকে আপনি নজর দেন, রাস্তাঘাটের দিকে নজর দেন। নজর দিয়ে যদি রাস্তাঘাট সুন্দর হয়ে যায়, ভালো হয়ে যায়, তাইলে আপনারা যেটা চিন্তা করতেছেন সেটা থেকে উত্তরণ হয়ে যাবে ইনশাল্লাহ। খুব সুন্দর করে আসলে আমরা শুনলাম আসলে বক্তব্য তাদের আজকে অভিযানে বের হয়েছেন। আমরা বিষয়টি নিয়ে আসলে অনেক আলোচনা হচ্ছিল, যে কারণে আমরা তাদের কাছ থেকে আজকে তাদের বক্তব্যগুলো জানতে চাচ্ছিলাম। এবং তারা যেমনটা বলছিলেন সেই কালীঘাট যেটি নামকরণ হয়েছে, কালী মন্দির এখানে একটা আছে, সেই কালীঘাট, তারপরে মসজিদ এখানে আছে, নবাবী মসজিদ আছে, শাহ চট্ট রহমতুল্লাহের মসজিদ আছে, অর্থাৎ অনেক পুরনো একটা ঐতিহ্যের যে জনপদ হচ্ছে এই কালীঘাট এরিয়াটি। এবং সেই কালীঘাট এরিয়ায় সেই বাজারটি যেটি গড়ে উঠেছে শত শত বছরের সুরমা নদীর পার ঘেঁষে গড়ে ওঠা এই বাজারটি সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম তিনি সম্প্রতি একটা মন্তব্য করেছেন যে একটু ফোকাস দেন আপনার বাজারটা লইয়া, একটু ফোকাস যে আপনার ঐতিহ্যবাহী বাজারটা লইয়া। এটা আপনার বাজার তো এটা বহুত পুরানা বাজার, আমরা তো অতিবাহিত বাজার বহুত পুরানা কালীঘাট ব্যবসা এখানে চলে বহুদিন ধরিয়া, শত শত বছর ধরে চলে। স্কুলের বয়স ধরে হয়েছে 175 না আছে, বাজারের বয়স হয়েছে প্রায় 400 বছরের মতো, উপরে হইব 400 বছরের উপরে হইব। হয় হয়, আমরা ওইখানের মাঝে প্রায় 40 বছর থেকে এখানে ব্যবসা করতে আছি ছোটো গিয়া। মোটামুটি এখন বর্তমানে এই যে পরিস্থিতি এখন সুন্দরভাবে চলে, রাস্তাঘাট সব কিছু পালা, যানজট নিয়ন্ত্রণ সব কিছু পালা। আমরা রাস্তা ভালো হইতো, আমরা রাস্তার খুব কষ্ট করলাম এই রাস্তার মাঝে। হ্যাঁ, দুটো রাস্তা হয়, ওটা তো আমরা সকাল হইতো এভাবে। তো একজন ব্যবসায়ীর কথা শুনছিলাম আমরা, এবং সমিতির যে ট্রাফিক নিয়ন্ত্রণের আমাদের খুবের ভাই সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী এবং সুনামধন্য যে সিলেটের একটা ব্র্যান্ড ইদ্রিস সাতা যিনি সত্ত্বাধিকারী, তারা খুবের ভাইয়ের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ মঞ্জু ভাই। সম্মানিত ভিউয়ার্স, আসলে আমাদের এই অঞ্চল ইতিমধ্যে আমাদের সভাপতি সাহেব এবং সেক্রেটারি সাহেব এ ব্যাপারে বলেছেন যে আমাদের এই অঞ্চলটা হচ্ছে বৃহত্তর বিভাগীয় এটা বাজার। এই বাজারে প্রতিদিন মানুষ বিভিন্ন অঞ্চল থেকে আসেন এবং তারা তাদের মাল কিনে তারা চলে যান। আমরা নতুন কমিটি গঠনের পরে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি যে এই অঞ্চলের যানজট মুক্ত রাখার জন্য। মাননীয় ডিসি মহোদয় আমাদের অফিসও সফর করে গেছেন, আমরা ওনাদেরকে দেখিয়েছি আমরা কিভাবে আমরা নিরাপত্তা এবং ক্যামেরা দ্বারা আমরা পুরো বাজারটাকে আমরা বেষ্টন করে রেখেছি। তো যাই হোক, আমি আশাবাদী ইনশাআল্লাহ ডিসি মহোদয় যেটা বলেছেন যে বাজার শিফটের ব্যাপারে, আমি আশাবাদী ইনশাআল্লাহ উনি এটাকে আরও বিবেচনায় নেবেন, নতুনভাবে চিন্তা করবেন এবং করে উনি ওনার সঠিক সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ। আমি এই অঞ্চলের আসলে শুধু ব্যবসায়ী না, শ্রমিক মিলে প্রায় 1000-এর বেশি মানুষ এখানে কর্মসংস্থান আছে। তাছাড়া আমরা বিভিন্ন ধরনের ভ্যাট ট্যাক্স সব কিছু আমাদের মোটামুটি এই অঞ্চল থেকেই বেশি আসে। তো যাই হোক, আমি আশাবাদী ইনশাআল্লাহ ডিসি মহোদয় এই ব্যাপারে চিন্তা করবেন এবং সঠিকভাবে উনি আরও পর্যালোচনা করবেন এই বাজারকে নিয়ে, করে একটা সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আমাদের যুগ্ম সম্পাদক সিলেট ব্যবসায়ী সমিতির।
আপনার প্রচার সম্পাদক আরাফাত ভাইয়ের কাছে একটু জানি আপনার 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 মতামতটা কি একটু এই বিষয়ে যে আপনার আমার মতামত হইল আমরা এত বৃহত্তর 60টি এলাকায় মিলিয়ে এক বাজার, প্রায় 400-500 বছরের বাজার। এটা শৃঙ্খলার মধ্যেও ইনশাল্লাহ চলে, প্রায় 3 থেকে 4 হাজার মানুষের কর্মসংস্থান। তো আমরা ডিসি মহোদয় সাহেব জানি না কোন কারণে হয়তোবা এটা তার এই বিষয়টা অবগত নাই যে এই কর্মসংস্থান সম্পর্কে। ইনশাল্লাহ এটা টাইমটা জানবা, খবর লইবা, ইনশাল্লাহ লইয়া এটা একটা একটা ব্যবস্থা নিবা। আর আমরা সর্বোচ্চ এটার শৃঙ্খলার লাগি সুন্দর ব্যবস্থা এবং কাস্টমার বিভিন্ন এলাকা থেকে, বিভাগীয় বাজার এটা বিভিন্ন এলাকা থেকে কাস্টমার আয়। তো ইনশাল্লাহ এই সিলেটের স্বার্থে, যেহেতু সিলেটের স্বার্থে তাই খাস করা শৃঙ্খলার লাগে আমরা সাধুবাদ জানাই। আজ পর্যন্ত যতগুলা পদক্ষেপ নিচ্ছেন ঠিক আছে, বাট কিছু বিষয় আছে যে আমরা যে দৈনন্দিন জীবনও যেগুলা দরকার, ব্যবসা বাণিজ্য, এগুলা আমরা এগুলার ক্ষেত্রে একটু বিশেষ বিবেচনা। এবং আমরা তো একটা এলাকা সিলেট শহরের ভিতরে একটা সাইডে, বাজারটা আমরা একটা সাইডে, শহরের মেইন রোডের লোকে না। ইনশাল্লাহ তাই শুধু উদয় হইব, ইনশাল্লাহ তাই ব্যবস্থা নিব। তো ধন্যবাদ আপনার। অসংখ্য ধন্যবাদ আরাফাত ভাইকে, সিলেট ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক। এবং এই যে দেখুন কিন ব্রিজের পাশে সুরমা নদীর তীরে আমাদের এই সিলেটের ঐতিহ্য, আমরা সিলেটি ভাষায় একটু করেন, সিলেটর ব্যবসায়ী হলর পাওয়া যায় বা সিলেটের ব্যবসার হৃৎপিণ্ড, সিলেটের ব্যবসার যে হার্ট যেটা হয়, এটা হইলো আমরা এই খালিঘাট সহ আশেপাশের যে বাজার। এবং এই বাজারের ব্যবসায়ীরা প্রত্যেক দিনও তারা এইরকম নিয়মিতভাবে তারা টিম থাকে বিভিন্ন ধরনের, যাতে এই ব্যবসার শৃঙ্খলিতভাবে যাতে ব্যবসাটা, হ্যাঁ। এবং জি এবং আমি একটু দেখাই যে সীমানাটা শুরু হয়েছে সিলেট খালিঘাটর এই ব্যবসার শুরু হয়েছে, কিন্তু জাস্ট এই যে দেখো আমরা বামে যে সার্কিট হাউসের পাশে এইখানে এই যে গেট থেকে শুরু হয়েছে ব্যবসার, পাশাপাশি এইখানে এই যে সুরমা নদীর পাশে এইখান থেকে সিলেট ব্যবসায়ী সমিতির তারা নতুন সাইনবোর্ডও দিয়েছেন, বিভিন্ন জায়গায় পার্কিং কোন জায়গায় কি হবে সব কিছু তারা চেষ্টা করছেন। এই কালীঘাটে যারা ব্যবসায়ীরা আসেন, পাশাপাশি যারা স্কুল, বিশেষ করে এখানে যারা পাইলট স্কুলের যেসব স্টুডেন্টরা আসেন, তাদের যাতায়াত যাতে নির্বিঘ্ন হয় সবসময় তারা সেটি মনিটরিং করছেন। এখন এই মুহূর্তে সিসি ক্যামেরা দিয়ে তারা মনিটরিং করেন। এই নতুন কমিটি অর্থাৎ নজরুল ইসলাম মুনিম এবং জাহিদুদ্দিনের নেতৃত্বে যে কমিটিটি এসেছে, সেই কমিটির নেতৃত্বে কিন্তু তারা এই বিষয়টি জোরালোভাবে মনিটরিং করছেন এবং তারা মনে করছেন যে জেলা প্রশাসক মহোদয় যে তাদের কথা হচ্ছে যে এই এত পুরনো একটা বাজার এবং এই ঐতিহ্যবাহী বাজারের যে সাথে তাদের দাবি হচ্ছে যে শহরের মূল যানজটের কোনো সম্পর্ক নেই। এটি হয়তো তিনি অবগত নন এবং এই বিষয়টি তারা বিবেচনায় ডিসি মহোদয় নেবেন, এই আহ্বানটুকু জানিয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, ভালো কাজ করবেন, ভালো কাজকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।